তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন সম্পূর্ণরূপে কমপ্লিট করেছি এবং একটা প্র্যাকটিক্যালি ল্যান্ডিং পেজ ডিজাইন করে আমরা দেখেছি এবং আপনারা নতুন নতুন ল্যান্ডিং পেজ ডিজাইন করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমরা কোথায় কেমন হলো, কিভাবে আপনার ডিজাইনটা কেমন হলো, আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবো। তো আজকে আমরা দেখবো ই কমার্সে প্রোডাক্ট অ্যাড করা, ই কমার্সে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছিলাম সেটা হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করেছিলাম। তো এখন এখানে তো বেবি বাউন্সার আমরা ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি, এখন এই বেবি বাউন্সারটা তো আমাদের সেল করতে হবে। সেল করতে হলে এটা একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। চলেন কিভাবে অ্যাড করতে পারি সেটা দেখি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ড্যাশবোর্ড এডমিন প্যানেলে লগ ইন করতেছি এবং এই বেবি বাউন্সার প্রোডাক্ট আমরা অ্যাড করবো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি মেনু পার্সন থেকে এখান থেকে প্রোডাক্ট অপশনটা খুঁজে বের করবো। তো এই যে প্রোডাক্ট অপশনটা খুঁজে পেলাম, এখানে মাউসের কার্সারটা রাখবো, সাবমেনু বের হবে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ আর অনেক কিছু শো করতেছে। তো আমি এখান থেকে অল প্রোডাক্ট অপশনে ক্লিক করতেছি। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এটা শো করতেছে। আমাদের আসলে কোনো প্রোডাক্টই নেই বা আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করিনি, তাই আমাদের এরকম ভাবে শো করতেছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো প্রোডাক্ট, এখানে যে ফিজিক্যালি প্রোডাক্ট এটা অ্যাড করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ফিজিক্যালি প্রোডাক্ট অ্যাড হবে, যে অ্যাড টু ফিজিক্যালি প্রোডাক্ট অ্যাড করতে পারবো। যদি ওইটাও কমপ্লেক্স মনে হয় আপনার, সিম্পলি কিছু করতে হবে না, আপনার এখানে যে প্রোডাক্ট অপশনে আসবেন, প্রোডাক্ট অপশন এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে ফেলবেন। তাহলে আমি দেখাচ্ছি, এই যে প্রোডাক্ট অপশন আসবেন, মাউসের কার্সার রাখবেন, আচ্ছা এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করে ফেলবেন, তাহলে চলে আসবে। আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করতেছি। তো বেবি বাউন্সার প্রোডাক্ট আমরা অ্যাড করে ফেলি। আমরা যেহেতু ইতিমধ্যে ডিজাইন করেছি বেবি বাউন্সার, তো এখানে বেবি বাউন্সার প্রোডাক্ট আমরা নিয়ে নিই। বেবি বাউন্সার, তাহলে আপনি স্ক্রল করে নিচে নামলে প্রোডাক্টের প্রাইস দিতে পারবো। এটা হলো রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। ল্যান্ডিং পেজ আসলে ডিসকাউন্ট প্রাইস যেভাবে শো করে না, তাই আমরা উপরে দিচ্ছি, আমরা 1200 টাকায় বিক্রি করতেছি, 1200। আর প্রোডাক্টের একটা ছবি দেওয়ার জন্য আমি ফিচার ইমেজ দিব। এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের ইমেজ, সিলেক্টেড ইমেজ, এখানে ইমেজ, এই ইমেজটা আমরা দিব যেটা ফিচার ইমেজ হিসেবে কাজ করবে। তো প্রোডাক্ট ইমেজের জন্য সেট প্রোডাক্ট ইমেজ, এখান থেকে এই বেবি বাউন্সারটা আমরা সিলেক্ট করে সেট প্রোডাক্ট ইমেজ, তাহলে আমরা এখন পাবলিশ করে দিব, প্রোডাক্ট অ্যাড করে পাবলিশ করে দিচ্ছি। তো সিম্পলি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে ফেললাম। আমাদের প্রোডাক্টটা যদি ভিউ করি তো কেমন দেখা যাচ্ছে, যদি দেখতে চাই তাহলে দেখবো এরকম দেখা যাচ্ছে, সিম্পল। তো আমরা প্রোডাক্ট অ্যাড করে ফেললাম, এখন এই প্রোডাক্টটা আমাদের ল্যান্ডিং পেজের সাথে অ্যাড করতে হবে। তো চলুন এখন দেখি কিভাবে এই প্রোডাক্ট আমাদের ল্যান্ডিং পেজ অ্যাড করতে পারি। তো ল্যান্ডিং পেজ আমরা কোথায় করেছি? কার্টফ্লোতে করেছি। কার্টফ্লো ফানেলে গিয়ে আমরা এই বেবি বাউন্সার এই প্রোডাক্টটা এটার ভিতরে প্রবেশ করবো, ক্লিক করতেছি। তো এখানে আসার পর আমরা দেখতেছি নো প্রোডাক্ট অ্যাসাইন, কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা হয়নি, তাই আমরা প্রোডাক্ট অ্যাসাইন করব। কিভাবে প্রোডাক্ট অ্যাসাইন করতে পারি সেটা দেখি। তো প্রোডাক্ট অ্যাসাইন করতে হলে এই চেক আউটের অপশন থেকে এই সেটিং আইকনটাতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনাকে একটা চেক আউট দিবে, এখানে প্রোডাক্ট, অর্ডার বাম্প, চেক আউট ফর্ম, ডাইনামিক সেটিং। চেক আউট ফর্ম আমরা পরে নেক্সট ক্লাসে দেখবো চেক আউট ফর্মটা কি। আজকে প্রোডাক্ট অ্যাড করবো। প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে সিলেক্ট প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করি, তাহলে প্রোডাক্টের নামটা আমার লিখে দিতে হবে, 3টা অক্ষর লিখতে হবে। তো আমি কি লিখেছিলাম? বেবি। 3টা অক্ষর লেখার পরে কি আমাদের সাজেস্ট করতেছে কোন প্রোডাক্ট অ্যাড করতে চান। আর যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে সিরিয়াল অনেক প্রোডাক্ট দেখাবে। এখানে ক্লিক করার পরে এই অ্যাড এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, হয়ে গেল, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখানে সেভ করতে হবে, আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর সিম্পলি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আর ওই ইরোটা নেই যে নো প্রোডাক্ট অ্যাসাইন। তো আমরা ল্যান্ডিং পেজটা কেমন, এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন দেখাচ্ছিল না। এখন যদি আমি এটা ভিউ করি দেখবেন প্রোডাক্ট অ্যাসাইন সহ এখন ফুললি ল্যান্ডিং পেজ দেখাচ্ছে। যদি আমি স্ক্রল করে নিচে নেমে যাই, এখানে দেখবো যে প্রোডাক্ট দেখাইতেছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম, যে প্রোডাক্ট বেবি বাউন্সার প্রোডাক্টের ছবি, প্রাইস দেখাচ্ছে। যদি স্ক্রল করে নিচে নামি, এই যে এত বড় মানে ডিস্টেন্স, এই যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, এই যে এত কিছু তো আমাদের লাগবে না। আমরা সিম্পলি একটা ল্যান্ডিং পেজ করবো, শুধু নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবো, এটার মতো। যেমন নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, এটা কিভাবে করবো তো এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো। আমাদের নেক্সট ক্লাসে যদি আমি একটু দেখি, যেমন চেক আউট ফিল্ড এডিটর, পরবর্তী ক্লাসে চেক আউট ফিল্ড কাস্টমাইজ, এটা আমরা শিখবো এবং এটা দেখবো। আগামীকাল আমি এক ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।